নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। অসম বিধানসভায় 90 বছর পর শুক্রবারের নামাজের জন্য যে 2 ঘন্টা বিশেষ ছুটি দেওয়া হতো তা তুলে নেওয়া কার্যকর হলো। আর এতে অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি বলেছেন যে সংবিধানের ধর্মনিরপেক্ষতার জন্য শুভ লক্ষণ। সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ঔপনিবেশিক ঐতিহ্যের অবসান হলো। এ নিয়ে অবশ্যই বিতর্ক শুরু হয়েছে। এর আগেই বিধানসভায় বিল করে পাশ করা হয়েছে, এবার তা বাজেট অধিবেশনে কার্যকরী হলো শুক্রবারে। আর এতে মুসলিম বিধায়করা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে অসম বিধানসভায় যে 30 জন মুসলিম বিধায়ক রয়েছেন তাদের ধর্ম পালনে বাধা হচ্ছে। এ নিয়ে অবশ্যই সারা ভারতে একটা হইচই শুরু হয়েছে। অসম বিধানসভায় এভাবে ধর্মের দিক বিবেচনা করে ধর্ম পালনের ক্ষেত্রে বিধানসভায় বাধা সৃষ্টি হওয়ায় প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। অসম বিধানসভায় 1937 সালে সৈয়দ সাদুল্লাহ সরকার নামাজের জন্য শুক্রবারে 2 ঘন্টার বিশেষ ছুটি চালু করেছিল। শুক্রবারে জুম্মার নামাজ হয়, সেটা আমরা উপমহাদেশের মানুষ ভালো করেই জানি, সেটা একটা বিশেষ নামাজ। সেই হিসেবেই সাদুল্লাহ সরকার জুম্মার নামাজের জন্য মুসলিম বিধায়কদের 2 ঘন্টার বিশেষ ছুটি দিয়েছিলেন। আর এতেই হিমন্ত বিশ্ব শর্মা সরকারে আসার পর রদ করলেন। এ নিয়ে মুসলিম বিধায়করা বলছেন যে সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা মুসলিম বিধায়কদের ধর্ম পালনে বাধা সৃষ্টি করল। এখন প্রশ্ন হলো যে ধর্মের ক্ষেত্রে বাধা হতে পারে জুম্মার নামাজে যারা অসম বিধানসভায় বিধায়ক হিসেবে রয়েছেন, সেটা সত্যি, অস্বীকার করার জায়গা নেই। এবং ধর্মীয় অধিকারের ক্ষেত্রে সংবিধান যে স্বাধীনতা দিয়েছে তাতে মুসলিম বিধায়কদের যে ধর্মীয় স্বাধীনতায় বাধা হবে সেটা তারা প্রশ্ন তুলতেই পারেন, অস্বীকার করার জায়গা নেই। এখন পাল্টা বিরোধীরাও বলতে পারেন যে বিধায়করা অধিবেশনে উপস্থিত থাকেন এবং সরকার তাদের অধিবেশনের দিন আলাদা করে বেতন ভাতা দেয়, আর সেই বেতন ভাতা জনগণের করের টাকায় দেওয়া হয়। তাই জনগণের করের টাকায় বিধায়করা কী করে ছুটি নিয়ে ধর্ম পালন করতে পারেন? স্বাভাবিকভাবে প্রশ্নটা আসতে পারে যে জনগণ ধর্ম পালনের জন্য টাকা দেন না কোনো বিধায়ক, এবং সরকারকে ধর্ম পালনের জন্য জনগণের টাকা যায় না। বিধায়করা অধিবেশনে উপস্থিত থাকেন যাতে সরকারি কাজকর্ম সঠিকভাবে পরিচালিত হয়। সেখান থেকে যদি 2 ঘন্টা বিশেষ ছুটি দেওয়া হয় ধর্ম পালনের জন্য, তাতে কিন্তু জনগণের জন্য কাজ করা সময় নষ্ট হচ্ছে। এটা কিন্তু প্রথম প্রশ্ন আসবেই। সেই সঙ্গে প্রশ্ন এটাও আসবে বিরোধীদের তরফ থেকে যে মুসলিম বিধায়কদের ধর্ম পালনের জন্য শুক্রবার বিশেষ 2 ঘন্টার ছুটি দেওয়া হয়। প্রশ্ন হলো অন্যান্য ধর্মের মানুষও কিন্তু অসম বিধানসভায় রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের এবং খ্রিস্টান সম্প্রদায়ের। তাদের জন্য কি আলাদা করে এভাবে বিশেষ ছুটি অধিবেশনের সময় দেওয়া হয়? প্রশ্নটা স্বাভাবিকভাবে আসবে। তাহলে ইসলাম ধর্মের জন্য কেন ব্যতিক্রম হবে? তাহলে তো এখানে ধর্মনিরপেক্ষতা থাকলো না। যদি একটা ধর্মের জন্য বিশেষভাবে ব্যতিক্রম রীতি থেকে থাকে বিধানসভায়, তাহলে তো সেটা সবার জন্য সমান ধর্ম হলো না।
বিষয়টা যেন একটা সুবিধাজনক পর্যায়ে চলে যাচ্ছে, অথচ 126 জন বিধায়ক অসম বিধানসভায় সবাই কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত। তাহলে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের ক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে? সবাই তো একই প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে অসম বিধানসভায় গেছেন এবং অধিবেশনে উপস্থিত হচ্ছেন জনগণের প্রতিনিধি হিসেবে। তাহলে শুধু তাদের ধর্ম পালনের ক্ষেত্রে বিশেষ ছুটি কেন? জনগণের আওয়াজ, জনগণের প্রতিনিধি হিসেবে বিধানসভায় থাকার কথা, তাদের ধর্ম পালনের জন্য তো বিধানসভায় যাওয়ার কথা নয়। আসলে স্বাভাবিকভাবে বিরোধীদের প্রশ্নটা আসবে, আর এতে বিতর্ক সৃষ্টি হচ্ছে স্বাভাবিকভাবেই। সংবিধান যেহেতু সবার ধর্ম পালনের অধিকার দিয়েছে, এখানে ধর্মের অধিকারের স্বাধীনতা নষ্ট হচ্ছে, সেটা কিন্তু সত্যি। আসলেই ভারতীয় উপমহাদেশে ধর্ম একটা বাধা নিষেধ পদে পদে সৃষ্টি করে। যেহেতু ভারতবর্ষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, সেই হিসাবেই অসমেও হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করেন। স্বাভাবিকভাবেই ধর্মীয় বাধা নিষেধের কারণে এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের মনোমালিন্য সৃষ্টি হয় এবং এই ধর্মীয় দিকের কারণেই ইসলাম ধর্মাবলম্বীর মানুষ মুসলিম বিধায়কদের ছুটি রদ হওয়ায় বিরাগভাজন হচ্ছেন। অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের একটা অংশ খুশি হয়েছেন এভাবে ইসলাম ধর্মের জন্য 2 ঘন্টার ছুটি বাতিল করায়। অর্থাৎ নিজের নিজের ধর্মের অবস্থান থেকে সবাই কিন্তু সঠিক অবস্থানে, তবুও কিন্তু বিতর্ক। আসলেই ধর্মের কারণে বিতর্ক সৃষ্টি হয়, সেটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, সরকারের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই তোলা যায়, যেহেতু 90 বছর থেকে একটা রীতি চলে আসে, সেই রীতি ছেদ পড়েছে। প্রশ্ন হলো যে হিমন্ত বিশ্ব শর্মা সরকার মুসলিম বিধায়কদের যে শুক্রবারের 2 ঘন্টার বিশেষ ছুটি ছিল সেটা রদ করেছেন, তার বদলে কি অন্যান্য কোনো ধর্মের বিধায়কদের বিশেষ ছুটি দিয়েছে? দেয়নি তো। কারো ধর্মীয় ক্ষেত্রে সুবিধা দিয়েছে অসম বিধানসভার অধিবেশনের সময়? যদি সেরকম হয়ে থাকে অবশ্যই আপত্তির জায়গা রয়েছে। যদি হিমন্ত বিশ্ব শর্মা সরকার কোনো ধর্মকে অগ্রাধিকার দেন তাহলে অবশ্যই আপত্তির জায়গা রয়েছে। মুসলিম বিধায়কদের জুম্মার নামাজের 2 ঘন্টার ছুটি রদ করে যদি অন্য কোনো ধর্মের মানুষের জন্য আলাদা করে বিধানসভার অধিবেশন চলাকালীন ছুটি দেওয়া হয় তাহলে অবশ্যই আপত্তির জায়গা রয়েছে। আর যদি না দিয়ে থাকেন এবং সবার জন্য সমান করে দেন, মুসলিম বিধায়কদের 2 ঘন্টার ছুটি রদ করে দিয়ে, তাহলে কিন্তু ঠিক আছে। কারণ অসম বিধানসভায় 126 জন বিধায়ক সবাই জনগণের প্রতিনিধি এবং জনগণের করের টাকায় তারা বেতন ভাতা পান। তাই স্বাভাবিকভাবেই যদি অন্যান্য ধর্মের বিধায়করা বিধানসভার অধিবেশন চলাকালীন ধর্মীয় ছুটি না পেয়ে থাকেন, তাহলে মুসলিম বিধায়করা কেন পাবেন? সেটা কিন্তু বিরোধীদের প্রশ্ন তোলা স্বাভাবিক। যদি সব বিধায়ক জনগণের প্রতিনিধি হিসেবে বিধানসভায় অধিবেশনে উপস্থিত থাকা বাধ্যতামূলক, তাহলে বিশেষ ছুটি যদি কাউকে দেওয়া হয় সেটা অন্যান্য ধর্মের বিধায়কদের কাছে স্বাভাবিকভাবেই ব্যতিক্রম ঠেকবে, তাদের মনে প্রশ্ন আসবে। তাই সেই প্রশ্নই যাতে না আসে সেই ব্যবস্থা করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর এ নিয়ে বিতর্ক স্বাভাবিকভাবেই থাকবে। যারা সত্যিকার অর্থেই ধর্মীয় গোঁড়ামিকে মনে প্রাণে বিশ্বাস করেন তারা অবশ্যই প্রশ্ন তুলবেন, কিন্তু ধর্মনিরপেক্ষভাবে সত্যিকার অর্থেই যদি
বিষয়টা দেখেন, তাহলে দেখবেন যে কোনো ধর্মের বিধায়কের জন্য আলাদা করে অসম বিধানসভায় কোনো ধরনের সুবিধা দেওয়া হচ্ছে না, সবার জন্য সমান করে দেওয়া হয়েছে। তাই যদি একান্তই ধর্ম পালন করতে হয় তাহলে আপনি নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে করতে পারেন, কিন্তু জনগণের বেতন ভাতায় অধিবেশন ধর্মের জন্য কিছুক্ষণের জন্য ছুটি হবে, সেটা তো অন্যান্য ধর্মের মানুষ প্রশ্ন তুলবেন স্বাভাবিকভাবেই, যেহেতু বিধানসভা অসমের মানুষের কাজ করার জন্য চলে। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।